রাধে রাধে বন্ধুরা, বাড়িতে পুজো হবে আর ফুল দিয়ে মালা গাঁথবো না, এটা তো হতে পারে না। মডার্নাইজেশনের যুগে এখন মালা গাঁথাটা লুপ্তপ্রায়। বাজারে এখন অনেক কৃত্রিম মালা চলে এসেছে। মানুষের হাতে অত সময়ও নেই ধৈর্য ধরে মালা গাঁথার মতো। মাধবের মালা গাঁথার জন্য আমি টগর ফুল ও টগর ফুলের পাতা নিয়ে নিয়েছি। আমার অনেকটাই মালা গাঁথা হয়ে গিয়েছিল। প্রথমে 2টা টগর ফুল নিয়ে মোটাগুলোকে একসাথে করে আর ফুলগুলোকে অপোজিট দিকে করতে হবে, দিয়ে সূচের মধ্যে গাঁথতে হবে। তারপর একে একে সমস্ত টগর ফুলের মোটাগুলোকে সূচের মধ্যে গাঁথতে হবে এবং ফুলগুলোর মুখগুলো বাইরের দিকে থাকবে। এভাবে এক থোকা হয়ে গেলে সুতোর মধ্যে টেনে ঢোকাতে হবে। মোটা বরাবর টগর ফুলগুলোকে গেঁথে নেবো। এইভাবে থোকা থোকা করে কিছুটা মালা গাঁথার পর টগর পাতাগুলো মসৃণ অংশ বরাবর ভাঁজ করে 3-4টা পাতা আমি গেঁথে নেব। এই সম্পূর্ণ প্রসেসটা রিপিট করে আমি মালাটা গেঁথে নিয়েছি। আমাকে অনেকটাই বড় মালা গাঁথতে হয়েছিল, কারণ আমার রাধা মাধবের ফটোটা অনেক বড় আছে। আমার মালা গাঁথা কমপ্লিট। এবার রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি। মালা পরে আমার রাধা মাধবকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই